ভাইজান, আরিয়ান, ভাবি। ভাইজান, আপনার আব্বা শহরে গেছিল, শহরে যা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার চিকিৎসা বহুত 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। ভাইজান, আমি তো গরিব মানুষ, আমার টাকাগুলো দিয়া আপনার বাবা লাশটা বুঝালেন। কি বললেন? 5 লাখ টাকা? আরে বাবা মরে গেছে তো বেঁচে গেছি, আর 5 লাখ টাকা আমি কোথেকে দেবো? পাগল নাকি? 5 লাখ টাকা মগের মূল্য। হ্যাঁ, আপনি চাইলেন আর আপনাকে আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম? কখনোই না। আমাদের একটা ভবিষ্যৎ আছে, আর সবচেয়ে বড় কথা, যেহেতু একটা মানুষ মরেই গেছে, বেঁচে গেছে, ওনার পিছনে তো আমরা এখন কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না, তাই না? আরে মগের মূল্য নাকি 5 লাখ টাকা? 5 লাখ টাকা কি মুখের কথা যে চাইলেন আর দিয়ে দিলাম? আজব ধরনের কথাবার্তা। আর উনি যে 5 লাখ টাকা ঋণ করে গেছে না কি করে গেছে তার কোনো প্রমাণ আছে? আর উনি মরার আগে তো আমাদের কিছু বলেও যায় না। এখন এই 5 লাখ টাকা কেমনি কি হবে সেটা আমরা কি জানি? আর তুই যে নাটক শুরু করছস, এই নাটক ভাইয়া ভাবিরে বিলিভ করাতে পারবে? এই তোর নাটক আমি ধরতে পারি না। তুই যে 5 লাখ টাকা দিয়ে বাবার লাশটা আনছস, তুই কামাস কত মাসে? 5 লাখ টাকা জীবনে চোখে দেখছস? সারা জীবন ভরে কামাইতে পারবি 5 লাখ টাকা? আরে কি কইতেছেন? আমি নাটক করতেছি না, আমি ওখানে বন শহীদ দিয়া তারপরে কাকার লাশটা নিয়ে আসি। দেখেন, আমি গরিব মানুষ, আমারে আপনার ফাঁসায় না, আমার টাকাটা দিয়া আপনার বাবা লাশটা বুঝালেন। এই তুই চুপ করতো, অনেক বলছিস। আমি বুঝি তোর ধান্দাবাজি। শোন, বাবা মারা গেছে, বাবার লাশটা দাফন কাফন করতে হবে। এই ছোট চল তো। আপনার সবাই কি কইতেছেন? তাহলে আমার টাকা দিব কিনা? আমি দিব আমার ভাইজানের ঋণের টাকা। আমি দেব আমার ভাইজানের ঋণের টাকা। ও ভাইজান, ভাইজান, ও বাবা, বাবা গো, তুমি আমার একটু দয়া করো, আমার ভাইয়ের লাশটা নিয়ে যাইতে দাও। এই যে দেখো, সারা জীবন ভিক্ষা কইরা এই থলির মধ্যে অনেক টাকা জমাইছি। আমার ভাই ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই। তুমি সবগুলা নিয়ে নাও, আমার ভাইয়ের লাশটা তুমি চাইরা দাও। কেউ কোনো টাকা দিতে হইব না। ভাইজান, ও ভাইজান, ও ভাইজান, তুমি মরো নাই ভাইজান? না রে বোন, আমি মরি নাই। আল্লাহ আমার এত তাড়াতাড়ি নিব না রে বোন। মানে কি বাবা? তুমি মরো নাই, মরার অভিনয় করছো? এসবের মানে কি বাবা? তুমি আমাদের সাথে নাটক করার কারণ কি? আরে আপনি এটা কি শুরু করছেন? তোমার বাবা যে কত বড় অভিনেতা সেটা দেখছো? মানে বুড়া বয়সে ভীমরতি ধরছে, নাটক করতেছে। কি সুন্দর অভিনেতা আপনি বাবা। বাবা তুমি কি করতেছো? তুমি মরো নাই, অথচ মরার অভিনয় করতেছো। তোমাদের কি পাইছো? ফাইজলামি করতেছো আমাদের সাথে? আরে কি আশ্চর্য বাবা, এখন কিন্তু একটু বেশি বেশি করছেন। আপনার ছোট ছেলেকেও মারলেন, আবার ওকেও মারছেন, এইসব কি? চুপ, তোদের মুখে আমি কোনো কথা শুনতে চাই না। কারণ এতদিন আমি ভুলের সাগরে ছিলাম। কত কষ্ট করে তোগো দুইটা বাইরে আমি মানুষ করছি, তিল তিল করে আমি সম্পদের পাহাড় করছি। আমি কার জন্য? আমার জন্য না, তোগো দুই ভাইয়ের জন্য। কিন্তু তোরা কি করলি? যখনই বিয়ে করলি তোগো চোখ ফুটে গেল, তাই না? আরে এই দিন দেখার জন্য কি আল্লাহ আমারে বাঁচাই রাখছিল? এই যে সর্দার, এই সর্দার আমারে যদি না কইতো, তাহলে আমি আজকে তোদের এই চেহারাটা আমি দেখতে পারতাম না। আরে ও তো পরের পোলা, ও আমারে কইছে চাচা আপনার সম্পত্তি ভাগ করে দিতেছেন আপনার দুই পোলার নামে। কিন্তু আপনার দুই পোলা তো মানুষ না, আপনার সম্পদ গুলো তো খুয়ানো যাইবো। আমি কইছি না, কি কও সর্দার? আমার দুই পোলা আমার দুই চোখের মনি, ওগো জন্যই তো সব সম্পদের পাহাড় করছি আমি। তখন কইলো চাচা একটা বার একটু মরার আগে মইরা দেখেন না, আপনার কোন পোলা আপনারে কেমন ভালোবাসে। আমি এই সর্দারের কথা শুই না, আজকে আমি মরার আগে মইরা দেখলাম। দেখলাম যে তোগো মতো এই জানোয়ার দুইটারে না খাওয়ায় যদি দুইটা কুত্তা পালতাম, তবু ওই কুত্তা দুইটা আমার দিক ফিরে তাকাইতো। আইস তোদের রূপ আমি দেখা ফেলাইছি। আমার মার পেটের বোন, আমার মার পেটের বোন রেও কিন্তু আমি এরকম
আপন করে নেই নেই কখনো তো গো দুই ভাইয়ের দিক তাকাইয়া। আজকে আমি দেখলাম তোরা আমার আপন না, আমার আপন এই মার পেটের বোন আমার। আরে বাপ মরে গেছে, সেই বাপের লাশ তোরা 5 লক্ষ টাকা দিয়ে নিতে চাস না। আরে এত সম্পদের মধ্যে থাইকেও তাহলে তো তোকে দিয়ে আমার কোনো কাম হইব না। তোরা বাইরে যা, এক্ষুনি বাইরে যাবি আমার বাড়ির থেকে। শুধু বাইরবি না, আমার সয় সম্পত্তি থেকে আমি তোকে বঞ্চিত করলাম। জীবনে যেন তোকে দুই ভাইয়ের মুখ যেন আমি না দেখি। তোকে বউ নিয়ে আমার বাড়ি থেকে বাইরে যা। বাবা বাবা তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করছি। তুমি আমাদের এই বাড়ি থেকে বাইর করে দাও না। তুমি যদি এই বাড়ি থেকে বাইর করে দাও তাহলে কই যাবো, কি খাবো, কি করুম? ছোটবেলা থেকে কোনো কাজকর্ম শিখি নাই তো আমরা। বাবা এতটা নির্দয় হবেন না, আমরা আপনার ছেলের বউ, আমরা যদি বাড়ি থেকে চলে যাই ঘরের লোক কি থাকবে বলেন? বাবা বলছিলাম কি, যাই হোক না কেন ওদিকটা, আমি না আপনার বড় ছেলের বউ, আমাকে কত ভালোবাসেন। এইভাবে ঘরের লক্ষ্মীকে ঘর থেকে বের করে দিলে আপনার অনেক অমঙ্গল হবে। আমাকে আর আমার হাজবেন্ডকে বের করে দিবেন না বাবা। আমাদের ক্ষমা করে দাও বাবা। ব্যাস ব্যাস হয়েছে তোদের নাটক। এখন নাটকটা একটু বন্ধ কর। তোদের নাটক ছোট কাল থেকে তোর দুই ভাইয়ের নাটক আমি দেখে আসতেছি। ওই নাটকটা শেষ করতে চাইছিলাম আমি, স্বপ্নের পাহাড় করছিলাম এই বুকের মধ্যে। সেই স্বপ্নটা তোরা রাখোস তাই ভাঙ্গা দিছস। বাইরে যা, আমার বাড়ির থেকে বাইরে যা কইতেছি, বাইরে যা। সর্দার, তুই তো আমার আপন কেউ না রে, তুই আমার চোখ খুলে দিলি রে আজকে। চাচা মিয়া, কি কইছিলাম? রোড ঘাটে থাকি, কর্ম করে খাই, 10 জনের মুখ দেখি, আপনার 2টা পোলার মুখ ভালো করে চিনি। আমারে সবসময় খালি খাবাইতো কামলা কামলা। আর এই ছোটবেলা থেকে বাপ মরে গেছে, মা মরে গেছে, বাপ মার আদর পাইনি, তাই বেইমানি করতে শিখি নাই কে বেইমানি শিখাইও নাই নিজের থেকে শিখছি। এনে কইছিলাম মরার আগে একবার মরে দেখেন, আপনার সন্তানটা ভালো না, এই সম্পদ সব শেষ হয়েছে তো কাকা। ও সর্দার, কে কইছে তুই আদর পাস নাই? আজ থেকে তুই ভাববি আমি তোর বাপ, আর আমি ভাবুন তুই আমার সন্তান। আর আমার যা কিছু আছে তুই দেখাশোনা করবি, তুই আমার কাছে থাকবি। আমার এই খালি বুকটা, সন্তান হারা খালি বুকটা তুই বইরা দিবি। আমি আজকে আমার বাপ পাইছি, আমি থাকবো। বাড়ি ঘর আবারই আপনার বাড়ির ঘর বাড়ি, আপনার সয় সম্পদ সবকিছু আমি দেখে শুনে রাখবো। আপনার দেওয়া কথা আমি রাখবো, বাড়ি ঘর দুয়ার সয় সম্পত্তি সব আমি দেখে শুনে রাখবো। শুধু আপনার পায়ের নিচে আমাকে থান দেন, আর কিছুই দেখবো না। ওরে পাগল, পায়ের নিচে না, এই বুকের মধ্যে থাকবি বাবা তুই। আমি আজকে বুঝলাম আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। আর বোন, আমার পাড়ায় আর তুই কোথাও যাইস না বোন, আমার এই বাড়িতেই তুই থাকবি রে বোন। তোর আর ভিক্ষা করতে হইব না, ভিক্ষা করতে হইব না। ভাইজান, আমি আর তোমার ফেলায় যাবো না। আমরা একই মায়ের 2টা ভাই আর বোন, আমি তোমার ফেলায় যাবো না ভাইজান।